নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম এইভাবে। ছুটু, সেটাকে ধরতো। ছুটু আসু আসু আসু। ও আসু 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 আসু। ছুটু, বাবু কোথায় যাচ্ছ? বাইরে কেউ নেই, দাদু বাইরে গেছে। তোমাকে তো এই হিসু করিয়ে আনলাম তো, বেল্টু পরিয়ে। হ্যাঁ, আচ্ছা রিট্টু সেটাকে ধরতো নাটুটাকে। এনে 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 এই দেখ বিল্লু এসছে, বিল্লু। মাউ, বিল্লু, সেটা আসো 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 আসো। কা বাবা কা কা। এই ধরতো নাটুটাকে, ধরতো। দেখলেন ছোটুর দুষ্টুমি। যাই হোক, এই হলো আমাদের পেঁপে গাছ। জানেন তো, এই গাছের যে প্রথম পেঁপে ধরেছিল যখন, সেই পেঁপেগুলো আমরা একটাও পাইনি। আর ভীষণ বড় সাইজের পেঁপে ছিল, সব চুরি হয়ে গেছিলো। তারপর চা খেয়ে রেডি হয়ে আমি বেরোলাম রিষ্টা স্টেশনের জন্য। আজকে যাবো ফুল মার্কেটে। বাবা তো এখন ট্রেনে এত ভিড় হচ্ছে, তাই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি না। মেন লাইনের ট্রেনে এখন ভীষণ ভিড়, কারণ অত্যাধিক বেশি ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে জানুয়ারির প্রথম দিক থেকে। তো সেই জন্যই বাবাকে এখন নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপরে আমি দেখুন ট্রেন থেকে নেমে পৌঁছে গেলাম হাওড়ার ব্রিজে। দেখুন হাওড়ার ব্রিজটাকে আজ কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কুয়াশায় ঢেকে আছে একদম। আর গঙ্গাকে তো একদমই বোঝা যাচ্ছে না, যে মনে হচ্ছে যেন কেউ ওর ওপর থেকে কালো মেঘের চাদর পেতে দিয়েছে। তারপর ভালো আমি হাঁটতে শুরু করলাম হাওড়ার ব্রিজ ধরে। আমাদের এই ব্রিজটি কত বর্ষ ধরে ইতিহাস দেখছে, কিন্তু আমরা এই ব্রিজটিকে না পরিষ্কার রাখতে পারছি না। এত নোংরা, কেউ পানের পিচ ফেলছে, কেউ পটি করে যাচ্ছে। ব্রিজটার ওপর দিয়ে হাঁটা যায় না, মাঝে মধ্যে এত গন্ধ আসে। এই ব্রিজগুলোকে সরকার থেকে উচিত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেইভাবে পরিষ্কার করেও না, চারিদিকে পানের পিক। যাই হোক, এবার আমি হাঁটা শুরু করলাম, অনেকটাই হাঁটতে হবে। এই যে দেখুন, মাস্ক পরে আমি হাঁটছি, কারণ ডাস্ট অ্যালার্জি আছে। আর হাওড়াতে না প্রচুর এখন ধুলোবালি উঠছে, সেই জন্য আমি মাস্ক পরেই যাই। প্রথমেই গিয়ে নিলাম দাদার থেকে গোলাপ। এই দাদা ভীষণ ভালো গোলাপ দেয়, আর প্রত্যেকটি গোলাপ ওনার চাষের গোলাপ। তারপরে আমি গাঁদা নিয়ে নিলাম সাধনদার থেকে। তারপরে বেশমালা নিলাম। তারপরে আজকে বেশি কিছু মাল নেওয়া ছিল না, জবাটা নিতে পারিনি, ভিডিওটা নিতে পারিনি। তারপরে বাড়ি চলে আসলাম। এসে দেখি মা শিলে মশলা বাটছে। আমাদের শিলেই মশলা বেটে রান্না হয়। আর বাবা মাংস কষাচ্ছে, রবিবার বলে কথা। এই দেখুন, এই গোলাপটা নিয়ে এসেছিলাম। আর দাদা না ভালোবেসে আমাদের এই হলুদ গোলাপটা দিত। বাবা যখন যেত, বাবাকেও মাঝে মধ্যে কালারিং গোলাপগুলো দিয়ে দিত। কালারিং গোলাপগুলোর একটু বেশি দাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।